কান মে বিড়ি মুখ মে পান লড় করেঙ্গে পাকিস্তান। এখানে যে ভুয়া ইতিহাস পড়ানো হয়, এই ভুয়া ইতিহাসের কারণে এই দেশের এই দশা। ওই রবরে যদি আমি ডাকসু বিপি নমিনেশন না দিতাম, ও কিসের পতাকা উঠাইতো? একটা ড্রাইভারের ছেলে, এখন তো ডাক দেয় না, তোর কি হয়? ওই শেখ মুজিবরে যদি আমরা 69 আন্দোলন না করে না মুক্তি করতাম, তো ফায়ারিং স্কোয়াডে তখনই চলে যেত। কিসের জাতির পিতা কি হয়েছে তুই? এই উপমহাদেশের মুসলমানদের যে অল ইন্ডিয়া মুসলিম লীগের যে প্রস্তাব 1940 সালের লাহোর রেজলিউশন, সেটাই কিন্তু বর্তমান স্বাধীন বাংলাদেশের ভিত্তিভূমি। এবং ওখানে একাধিক রাষ্ট্রের কথা বলা হলেও ওখানে সরওয়ার্দী সাহেবকে ব্লেম করা হয় যে উনি জিন্না সাহেবের কারণে ওই স্টেটসকে কেটে দিয়ে সিঙ্গেল স্টেটের কথা বলেন। এবং আসলে এখানেও এদের দূরদর্শিতার প্রমাণ। আমার ভাই বলেছেন যে আর কি, এখানে কলকারখানা না, ওখানে যে ডিফেন্স, সেই ডিফেন্সও বাংলা ভাষাভাষীর লোক অত বেশি ছিল না। এখান থেকে খালি বিহারের লোক না, উত্তরপ্রদেশের লোক, এখানকার ডিআইটির চেয়ারম্যান মাদানি বলেন, এখানে ওয়াবদার চেয়ারম্যান বলেন, সমস্ত উত্তর ভারতের লোক, ইউপির লোক, বিহারের লোক একটা সিঙ্গেল স্টেট করছে বলেই এরা এখানে এসেছিলেন। এবং এরা যদি এখানে না আসতেন, তাহলে যেভাবে হায়দ্রাবাদ ভারত দখল করে নিয়েছে, যেভাবে ভারত অন্যান্য দেশের এই বেঙ্গলও আপনার ওইভাবেই দখল হয়ে যেত। এই জন্যে আপনার জিন্নার নওয়াব সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা হিসেবেই জিন্না সাহেব বেঙ্গল পার্টিশন ওনারা চান নাই, সরওয়ার্দী সাহেব চান নাই, জিন্নাও চায় নাই, কিন্তু তাদেরকে আনতে হয়েছে। এবং জিন্না সাহেব এমনও বলছিল যে আমার এই জিয়াসুলাই বাক্সর মতো জায়গাও যদি হয়, তবু আমি পাকিস্তান চাই। এবং ওনার অনুমোদিত কারণেই এইটা আমাদের একসাথে স্বাধীন হয়। এবং পাকিস্তানের নামের মধ্যে কিন্তু বেঙ্গলের ভি নাই। কাজেই প্রথম বাংলাদেশের স্বাধীনতার সাথে পাকিস্তানের কোনো আসলে দূরত্ব নাই। ওই লাহোর রেজলিউশনই বাস্তবায়ন হয়েছে, যেটা 71-এ আমরা যে স্বাধীন করেছি। কারণ ওই 46 সালে ইলেকশনের পরে বেঙ্গলের যে পোর্শন নিয়েই আপনার ইস্ট পাকিস্তান হয়েছিল, ওই ইস্ট পাকিস্তানের বাউন্ডারি এখনো বাংলাদেশের বাউন্ডারি। কাজে এই দেশের ফাউন্ডার নাম্বার 1 নওয়াব সলিমুল্লাহ, শেরেবাংলায় কেবল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানী, এই চারজনকে যদি ফাউন্ডিং ফাদার ধরেন, ফাউন্ডিং ফাদার ফর বোথ পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুইটারই কিন্তু ফাউন্ডিং ফাদার এরা। আর ওইখানে যেহেতু জিন্না ওখানকার জাতির পিতা, এখানে শেখ মুজিব জাতির পিতা ডিক্লেয়ার করছে। আমার মনে হয় যে জাতির পিতার এখানে ঝামেলা বাদ দিয়ে আমাদের ফাউন্ডিং ফাদার্স হিসেবে নওয়াব সলিমুল্লাহ, আপনার শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানীকে এই উপমহাদেশের মুসলিম স্বাধীনতার জনক হিসেবে এদেরকে একত্রভাবে এদেরকে ডিক্লেয়ার করা হোক। প্রধান সমন্বয়ক আমি, কারণ ওইটা ছাত্রলীগ মূল ভূমিকা পালন করছে। আমি ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারি হিসাবে এই সংগঠনকে রবরে নমিনেশন দিছি, রবি ফ্ল্যাগ উড়াইছে। স্বাধীনতার পর আমি প্রথম ডাকসুতে শেখ মুজিবের ভাগিনার এগেন্সট ইলেকশন করছি। তো এই যে আপনার 24-এর মূল যদি মাহফুজকে দেওয়া হয়, 71-এর ভূমিকা আমাকেই দেওয়া দরকার।